শতাব্দী রায়ের যে তিলক মার্গের বাড়ি AB11, সেখানে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বিদ্রোহী সাংসদরা। এবং সেখানে কিন্তু আমরা শতাব্দী রায়, তিনি তার বাড়িতে রয়েছেন। এছাড়াও যারা এসেছেন জগদীশ বাসনিয়া, কালীপদ সোরেন, অসিত মাল, খলিলুর রহমান, আবু তাহের, শর্মিলা সরকার, তারা যেমন আছেন। একটু আগেই এই মুহূর্তে জুন মালিয়া এসে পৌঁছেছেন। জুন মালিয়া ঢুকছেন শতাব্দী রায়ের বাড়িতে। অর্থাৎ বিদ্রোহী সাংসদদের সাথে ফের একবার বৈঠকে শুভেন্দু অধিকারী। সান্ধ্য বৈঠক শতাব্দী রায়ের বাড়িতে, AB11 তিলক মার্গের শতাব্দী রায়ের বাড়ি। শতাব্দী রায়ের সেই বাড়িতেই একে একে পৌঁছচ্ছেন বিদ্রোহী সাংসদরা, যেখানে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়। সেখানে মতিলাল নেহরু মার্গের 9 নম্বর বাড়ি, ভূপেন্দ্র যাদবের বাড়ি। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, তিনি পশ্চিমবঙ্গের এই যে পালা বদলের নির্বাচন, সেখানে কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন, কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে নিয়োগ করা। সেখানে বিপ্লব দেবও ছিলেন এবং সেখানেই কিন্তু এক দফা বৈঠক হয় বিদ্রোহী সাংসদদের। ফের একবার শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এসে পৌঁছেছেন শতাব্দী রায়ের বাড়িতে। শতাব্দী রায়ের বাড়িতে আগেই পৌঁছেছিলেন 7 জন বিদ্রোহী সাংসদ, এবার পৌঁছলেন জুন মালিয়া। অর্থাৎ যে 10 জন বিদ্রোহী সাংসদের সাথে আজ বৈঠকে কিন্তু শুভেন্দু অধিকারী, ফের একবার সান্ধ্যকালীন বৈঠক শুরু হচ্ছে শতাব্দী রায়ের বাড়িতে।